জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ আপনাকে গীতার যে অমূল্য বাণীগুলো আমরা শোনাবো তা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে সাহায্য করবে। মানুষ যখন নিজের জীবনের মাঝখানে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়, যখন চারিদিকে নিজের মানুষই প্রতিপক্ষ হয়ে ওঠে, যখন মন বলে আর পারছি না, ঠিক তখনই কুরুক্ষেত্রের ধুলোয় ভেজা মাটিতে এক যোদ্ধা তার অস্ত্র নামিয়ে রেখেছিল। তার নাম ছিল অর্জুন, আর তার সামনে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই মুহূর্তে উচ্চারিত হয়েছিল এমন কিছু বাণী যা শুধু একটি যুদ্ধ নয়, পুরো মানব জাতির জীবন বদলে দিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা। আজও যখন আমরা ভেঙে পড়ি, হার মানতে বসি, এই গীতাই ফিসফিস করে বলে, ভয় করো না, আমি আছি। চলুন শ্রীকৃষ্ণের অমর বাণীতে নিজের হৃদয়কে আবারও শক্ত করি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার অধিকার শুধু কর্মের ফলের উপর নয়। ফলের আশায় কাজ করলে মানুষ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু নিষ্কাম কর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। জীবন আমাদের শেখায়, পরিশ্রম করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হয়েও না, কারণ ফল ঈশ্বরের হাতে, কিন্তু চেষ্টা তোমার হাতে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে। মৃত্যু শেষ নয়, এটা শুধুই একটি পরিবর্তন। এই সত্য জানলে মনে ভয় দূর হয়, শোক দূর হয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। অন্যের ধর্ম যতই মহৎ হোক, তা পালন করা বিপজ্জনক। প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট কর্তব্য আছে। পিতা, মাতা, কর্ম, সমাজ, দেশ সব কিছুর প্রতি কর্তব্য থেকে পালানো ধর্ম নয়, ভয় নয়, বরং সাহসী ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে ভক্তি সহকারে স্মরণ করে, আমি তাকে কখনো ত্যাগ করি না। পাতা, ফুল, ফল বা জল যদি ভক্তি দিয়ে অর্পণ করা হয়, আমি তা সাধু মনে গ্রহণ করি। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে সত্য বলা, অহংকার ত্যাগ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তখন অর্জুন বলেন, হে কৃষ্ণ, মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, হ্যাঁ, মন খুব চঞ্চল, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের জীবনে চিন্তা, লোভ, রাগ, হিংসা সবই মনের অস্থিরতা। ধ্যান, সংযম ও আত্মবিশ্বাস মনকে শান্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব কিছু সমভাবে গ্রহণ করো, সমত্বই যোগ। যে ব্যক্তি পরিস্থিতির দাস নয়, বরং পরিস্থিতিকে গ্রহণ করতে জানে, সেই প্রকৃতি যোগী। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অজ্ঞতা থেকেই বন্ধন জন্মায়, আর জ্ঞান থেকেই মুক্তি। যে ব্যক্তি নিজেকে শুধু দেহ মনে করে, সে সুখ দুঃখে ভেসে যায়, কিন্তু যে জানে আমি এই দেহ নই, আমি চিরন্তন আত্মা, সে কখনো ভাঙে না। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, জ্ঞান মানে নিজেকে চেনা, নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করা। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি দুঃখের মূল। মানুষ যাকে আঁকড়ে ধরে, একদিন সেটাই তাকে কাঁদায়। ধন, পদ, সম্পর্ক সবই ক্ষণস্থায়ী। যিনি জানেন সব কিছু ঈশ্বরের দান, তিনি কিছু হারালেও ভেঙে পড়েন না। ত্যাগ মানে সংসার ছেড়ে যাওয়া নয়, ত্যাগ মানে সংসারের মাঝেও আসক্ত না হওয়া। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, আর স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে মানুষ নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। আজকের পৃথিবীতে অশান্তির মূল কারণই হলো
রাগ, লোভ, অহংকার। যে ব্যক্তি নিজের রাগকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ বলেন, সব কাজের কর্তা আমি, এই ভাবই অহংকার। মানুষ ভাবে আমি করেছি, আমি জিতেছি, কিন্তু সত্য হলো আমরা শুধুই মাধ্যম। শক্তি আসে ঈশ্বরের কাছ থেকে। যে অহং ত্যাগ করে সে হালকা হয়, আর যে অহং আঁকড়ে ধরে সে বোঝা বয়ে বেড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যবাদী, সংযমী ও দয়ালু সে আমার প্রিয়। সত্য কখনো সহজ নয়, কিন্তু সত্যই শান্তি দেয়। সংযম মানে দমন নয়, সংযম মানে নিজের ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখা। সংযম মানে দমন নয়, সংযম মানে নিজের ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর সব প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখে সেই প্রকৃত জ্ঞানী। যেখানে এই দৃষ্টি জন্মায় সেখানে ঘৃণা থাকে না, হিংসা থাকে না, মানুষ মানুষকে ভালোবাসে। শ্রীকৃষ্ণ বলেন, ভয় জন্মায় অজ্ঞান থেকে। যে ঈশ্বরকে বিশ্বাস করে সে কখনো একা নয়। অন্ধকার যতই গভীর হোক, একটুখানি বিশ্বাস আলো হয়ে ওঠে। আজ কুরুক্ষেত্র শুধু মাঠে নয়, আজ কুরুক্ষেত্র আমাদের মনের ভেতরে। একদিকে লোভ, রাগ, হিংসা, অন্যদিকে সত্য, দয়া ও ধর্ম। প্রতিদিন আমাদের অর্জুন হতে হয়, আর প্রতিদিন আমাদের শ্রীকৃষ্ণের বাণী মনে করতে হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা বলে, পালিয়ে যাওয়া সমাধান নয়, ভয় পেয়ে থেমে যাওয়াও ধর্ম নয়। উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আজও শ্রীকৃষ্ণ আমাদের বলেন, আমি তোমাদের সঙ্গে আছি, ভয় করো না, সত্যের পথে চলো। সব ধর্ম ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় করো না, সত্যের পথে চলো, আমি তোমার সঙ্গে আছি। জয় শ্রীকৃষ্ণ।